moment for all of us. Thank you, our great presenter, জনি ডিরেক্টর, বিশেষ করে জনি ভাইকে আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ইটস অ্যান অ্যামেজিং মোমেন্ট। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আজকে আমাদের সবাইকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনারা জানেন যে আজকে মহান বিজয় দিবস। তো আজকে বিজয় দিবসে একটা চমৎকার অপরচুনিটি নিয়ে আমরা আলোচনা করব। That will be fantastic opportunity. It can change your life and it already changing many lives. অনেক মানুষের জীবন চেঞ্জ করছে, স্পেশালি স্বাস্থ্যগত সমৃদ্ধি এনে দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলছে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে। সো আজকে চমৎকার ভাবে সেই আলোচনাগুলো আমরা শিখবো। আমরা সবাই ফোকাস করব যে জিওনেস থেকে আমরা কি কি হেলথ বেনিফিট পেয়ে থাকি, পাশাপাশি জিওনেস থেকে আমরা কিভাবে করতে পারি। সো আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যে যেখানে অবস্থান করছেন না কেন প্রোগ্রামের উপর একটু ফোকাস করবেন। পাশাপাশি পাশাপাশি নতুনদেরকে ওয়েলকাম করছি আজকের প্রোগ্রামে, যারা আজকে একেবারেই নতুন আর যারা অলরেডি আগে থেকেই আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার পরিচয় দিচ্ছি। ডক্টর মাজল ইসলাম রিয়াদ, এমবিবিএস, ডক্টর অফ মেডিসিন, পিএইচডি কার্ডিওলজি। আমি অ্যাকচুয়ালি কার্ডিয়াক হাইপোক্সিয়া নিয়ে গবেষণা করছি। বিশেষ করে বর্তমান পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই রোগেই মারা যায়। 31% মৃত্যু কিন্তু এই কার্ডিওভাস্কুলার এই হৃদরোগজনিত সমস্যায় হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব যে কিভাবে আমাদের রোগকে আমরা প্রতিরোধ করতে পারি, আমরা নিরাময়ের চেষ্টা করব। পাশাপাশি জিওনেস আমাদেরকে একটা আর্নিং অপরচুনিটি দিয়েছে, সেই অপরচুনিটিটা নেওয়ার চেষ্টা করব। সো আমি জিওনেস গ্লোবালের একজন গর্বিত ফাউন্ডার মেম্বার, পাশাপাশি হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করছি গত 10 বছর, আর চেষ্টা করছি স্বাস্থ্য বিষয়ক কাজ কন্টিনিউ করার জন্য। আজকে তিনটা মেইন জিনিস নিয়ে আলোচনা করব। ওয়েলকাম জিওনেস বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। সো ফার্স্ট আলোচনা হবে জিওনেস প্রোফাইল নিয়ে, দেন আমরা জিওনেসের প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ দ্য আলটিমেট লাইফ চেঞ্জিং প্রোডাক্টস, বিকজ স্টেম সেল স্টিমুলেন্ট ট্রিটমেন্ট এখানে রয়েছে। পাশাপাশি জিওনেসের একটা চমৎকার আর্নিং অপরচুনিটি রয়েছে, সেটা বিষয় আমরা আলোচনা করব। তো ফার্স্ট, কোম্পানি হিস্টোরি। 19 ইয়ার্স ওল্ড ইনফ্রাস্ট্রাকচার। জিওনেস গ্লোবাল যে প্রতিষ্ঠিত হবে তার 19 বছর আগে থেকে এটা নিয়ে জল্পনা কল্পনা চলছিল, এবং বিশেষ করে যারা ফাউন্ডার ছিলেন তারা কিন্তু এই প্ল্যানটা অনেক আগে থেকেই করার ফলে এত চমৎকার একটা কোম্পানি। রিয়াদ ভাই আনমিউট করেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন জিওনেস গ্লোবাল প্রতিষ্ঠিত হয়েছে 2009 সালের 9 সেপ্টেম্বর রাত্র 9টা 9 মিনিটে। এই 9999 মানে হচ্ছে লঞ্জিভিটি। চাইনিজরা বলেন এই 999 এটা বলতে বোঝায় স্থায়িত্বতা। তার মানে জিওনেস বিশ্বাস করে যে আপনি যদি জিওনেসের প্রোডাক্ট গুলো সেবন করেন, জিওনেসের এই যে স্টেম সেল স্টিমুলেন্ট যে ট্রিটমেন্টটা রয়েছে, যদি আপনার বডিকে সেই সুবিধাটা দিতে পারেন, ইউ ক্যান গেট দ্য লঞ্জিভিটি। সো আপনি স্থায়িত্বতা পাবেন, তার মানে আপনি দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। তো পার্থক্যটা হচ্ছে আমাদের দেশের মানুষের সাথে বাইরের দেশের একটা মানুষের পার্থক্য। বাইরের দেশের মানুষের যদি 60 থেকে 70 বছর বেঁচে থাকে, তাহলে তারা রোগে ভোগে 3 থেকে 4 থেকে 5 বছর। আর আমাদের দেশের মানুষগুলো 60 থেকে 70 বছর যদি বেঁচে থাকে, তারা রোগে আক্রান্ত হয়ে থাকে 40 থেকে 45 বছর। এই যে 40 থেকে 45 বছর, এটা কিন্তু লঞ্জেভিটি না। তার মানে কত দীর্ঘ সময় আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারছেন, সেটা হচ্ছে লঞ্জেভিটি, সেটাকে বলা হয় স্থায়িত্বতা। কোম্পানিটি শুরু থেকে ডেপ্থ ফ্রি এন্ড প্রফিটেবল এন্ড প্রুভেন ম্যানেজমেন্ট টিম দ্বারা পরিচালিত। আপনারা জানেন জিওনেস যে ম্যানেজমেন্ট টিম অত্যন্ত দক্ষ, পরিশ্রমী, এবং তারা কিন্তু অত্যন্ত সফলতা সুনামের সাথে সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে। 160+ কান্ট্রিজ উইথ ডেলিভারি তারা কাজ করছে, এন্ড ওয়ার্ল্ড মোস্ট ইনোভেটিভ প্রোডাক্টস তারা নিয়ে এসেছে। তা বিশেষ করে এই প্রোডাক্ট গুলো আপনার বডির সেলকে রিজেনারেট করতে সহযোগিতা করে, মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনে সহযোগিতা করে, ডিএনএ রিপেয়ার সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে সহযোগিতা করে, টেলোমেয়ার ব্রেকডাউনটাকে আপনার কমাতে সহযোগিতা করে, পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাকে লঞ্জিভিটি এনে দিতে সহযোগিতা করছে। এন্ড নোবেল প্রাইজ ওনার প্রোডাক্ট ফর ডেইলি ইউজ। ইতিপূর্বে আমরা কখনো কিন্তু নোবেল প্রাইজ ওনার প্রোডাক্ট সম্পর্কে শুনিও নি, এবং মানে এটা নিয়ে কাজ করার সুযোগ পাইনি, কিন্তু জিওনেস নোবেল প্রাইজ ওনার প্রোডাক্ট কিন্তু আমাদেরকে বিশেষ করে গিফট করেছে। নেটওয়ার্ক এন্ড কমিউনিটি ই কমার্স কম্বাইন্ড সিস্টেমে কাজ করছে, এই কারণে আজকে আমরা ডাক্তার, নেটওয়ার্কার,
বিভিন্ন পেশাজীবীর মানুষ একসাথে কাজ করার সুযোগ পাচ্ছি, একসাথে গল্প করার সুযোগ পাচ্ছি, একসাথে শেয়ারিং করার সুযোগ পাচ্ছি। উইকলি ইনস্ট্যান্ট পে আউট সিস্টেম রয়েছে, প্রতি সপ্তাহে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। কাস্টমার সার্ভিস এন্ড ব্যাক অফিস সাপোর্ট টিম রয়েছে যারা প্রতিনিয়ত আপনাকে সহযোগিতা করবে, এন্ড এ গ্লোবাল এনরোলমেন্ট সিস্টেম। আপনি ঘরে বসে প্রপার ট্রেনিং এর মাধ্যমে সারা পৃথিবীতে বিজনেসটি পরিচালনা করতে পারবেন। পাশাপাশি গ্লোবাল সেলস $1.6 বিলিয়ন ইন 2018, দ্যাট ইজ দ্য গ্রেট রেজাল্ট। সো জিওনেস সম্পর্কে আপনি আরো জানতে চাইলে আপনি জিওনেস ওয়েবসাইটে ভিজিট করবেন www.jonesglobal.com। আসুন জিওনেস সম্পর্কে আমরা কিছু বিশেষ তথ্য জানবো। দেখেন যে হোয়াই জিওনেস, অনেক একটা কোশ্চেন করে যে কেন আমরা জিওনেসে এসেছি বা জিওনেসের আলোচনাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখানে ট্রাই করছি যে প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য, টু দা পয়েন্টে। হোয়াই জিওনেস? কারণ হচ্ছে জিওনেস গ্লোবাল বর্তমানে মোস্ট ইনোভেটিভ একটা কোম্পানি, বিশেষ করে তারা ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসার কারণে ওয়ার্ল্ড লেটেস্ট এক্সক্লুসিভ প্যাটেন্ট পেন্ডিং স্টেম সেল টেকনোলজি নিয়ে তারা কাজ করছে এবং বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 803টি। যে পুরস্কারগুলো যে কোনো কোম্পানির পক্ষে পাওয়াটা কিন্তু অনেক গর্বের একটা বিষয়। পাশাপাশি 19 ইয়ার্স 19 বছর গবেষণা করে মিস ওয়েন্ডি লুইস কিন্তু মার্কেটিং প্ল্যানটি আবিষ্কার করেছেন সারা পৃথিবীর মানুষের কথা ভেবে, যেন মানুষ এখান থেকে একটা সহজেই মার্কেটিং প্ল্যানটি সঠিকভাবে বোঝার মাধ্যমে ইনকামের পথটি বেছে নিতে পারে। দেখতে পাচ্ছেন যে জিওনেস আসলে কত বড় মাপের কোম্পানি। আপনারা যদি বর্তমান পৃথিবীতে যে কোম্পানিগুলো ওয়ান অফ দা বেস্ট পজিশনে অবস্থান করছে তাদের সাথে তুলনা করেন, যেমন ধরে নিন যে অ্যাপল, ফেসবুক, অ্যামাজন, ইবে, গুগল, তারা তাদের মধ্যে অনেকেই $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছে 6 বছর, 4 বছর, 7 বছর, 5 বছর। জিওনেস 2009 প্রতিষ্ঠিত হয়ে 2015-তে এসে জাস্ট 6 ইয়ার্সে $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, পৃথিবীতে যে কোম্পানিগুলো দীর্ঘ 50-এর অধিক বছর কাজ করছে তাদেরকেও পিছনে ফেলে কিন্তু 6 বছরে $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছে। আপনি যদি কম্পেয়ার করেন এমআইয়ের সাথে, এমআই লেগেছিল 21 বছর, এভনের লেগেছিল 86 বছর, হার্বাল লাইফ, মেরিকে কারো 24, কারো 33 বছর পর্যন্ত লেগেছিল। শুধু তাই নয়, 2015 সালে $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়ে 2016, 17, 18, 19 প্রতিটি বছর তারা বিলিয়ন ডলার সীমারেখা অতিক্রম করেছে। এই ক্ষেত্রে আমরা কোম্পানির কিন্তু একটা পারসিস্টেন্ট রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। কোম্পানি এখানে আমরা সফলতার রেটটা দেখতে পাচ্ছি যে এটা ধারাবাহিক যে সফলতা অর্জন করতে পারছে। কোম্পানির হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকার ফ্লোরিডা, অরল্যান্ডো 650 ডগলাস অ্যাভিনিউ, আলমান্তি স্প্রিং। এটা হচ্ছে হেড অফিস অ্যাড্রেস। তাছাড়া সারা পৃথিবীতে গ্লোবাল অফিস বিল্ড আপের মাধ্যমে তারা কিন্তু চমৎকার ভাবে কাস্টমার সাপোর্ট প্লাস প্রোডাক্ট সেবা দিয়ে যাচ্ছে, যেমন কলম্বিয়া, হংকং, ইন্দোনেশিয়া, ইসরায়েল, জাপান, মেক্সিকো, ফিলিপাইন, সাউথ কোরিয়া, তাইওয়ান সহ বিভিন্ন দেশে। আমি পার্সোনালি বিভিন্ন দেশের অফিসগুলো ভিজিট করেছি, যেমন রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, হাঙ্গেরি, এই ধরনের দেশগুলো, ইভেন জর্জিয়া পর্যন্ত। তো চমৎকার ভাবে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। কোম্পানির যে ফাউন্ডার মেম্বার তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মিস্টার র্যান্ডি রয়, যিনি অলরেডি একজন কিন্তু মিলিয়নিয়ার ছিলেন। উনি স্বপ্ন দেখেছেন কিভাবে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসা যায়, পাশাপাশি মানুষের স্বাস্থ্যগত উন্নয়ন করা যায়। যার কথা চিন্তা করে কিন্তু উনি এই জিওনেস গ্লোবাল কোম্পানিকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি উনি কিন্তু একজন ক্যান্সার সেন্টার একজন মেম্বার, আর নাসার স্পেস শাটল লঞ্চ প্রসেসিং সিস্টেমের একজন চিফ, বিশেষ করে অনেক বড় মাপের একজন সায়েন্টিস্ট। পাশাপাশি ওয়েন্ডি লুইস হচ্ছেন একজন ম্যাথমেটিশিয়ান। ওনার যে স্লোগান সেটা হচ্ছে যে উই ওয়ান্ট আওয়ার কাস্টমার্স টু ফিল গুড, লিভ লঙ্গার এন্ড এনজয় লাইফ। যেন সবাই যেন ভালো অনুভব করতে পারে, দীর্ঘদিন যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে, অবশ্যই লাইফটাকে যেন এনজয় করতে পারে। অনেকে লঙ্গার লাইফ লিভ করে বাট লাইফটাকে এনজয় করতে পারে না। সো ওনার টার্গেট হচ্ছে এটা। দেখেন কত মহৎ একটা উদ্দেশ্য। পাশাপাশি স্কট লুইস ওনাদের সুযোগ্য সন্তান, উনি হচ্ছেন কোম্পানির চিফ ভিশনারি অফিসার, ইন্টারন্যাশনাল লেভেলে কোম্পানিকে রিপ্রেজেন্ট করে থাকে। আর ওয়েন্ডি লুইস প্রথম নারী হিসেবে সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন 5 বার। 5 times she received World Women Business Award। তাছাড়া অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কারে উনি পুরস্কৃত হয়েছেন। জিওনেসের আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা 803টি। বর্তমান পৃথিবীতে
টপ র্যাঙ্কিং যে কোম্পানিগুলো রয়েছে, যেগুলো যাদের মধ্যে অনেকেই 50-এরও অধিক বছর কিন্তু কাজ করছে, তাদেরকে পেছনে ফেলে 2020 সালে নাম্বার 14 অবস্থান করছে। তাছাড়া আমেরিকার একটা স্বনামধন্য কোম্পানি হিসেবে অনেকগুলো আমেরিকান বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছে, 1 গ্র্যান্ড, 7 গোল্ড, 4 সিলভার, 2 ব্রোঞ্জ। মজার বিষয় হচ্ছে যে জিওনেস এর সমকক্ষ কোম্পানি আমাদের বাংলাদেশে তো নেই, এশিয়াতেও নেই, সারা ওয়ার্ল্ডে কিন্তু দেখা যাচ্ছে যে জিওনেস গ্লোবাল অত্যন্ত সফলতার সুনামের সাথে কাজ করছে। জিওনেসের যে দেখতে পাচ্ছেন যে অ্যাওয়ার্ড উইনিং যে সিস্টেমটা দেখেন, যে এখানে কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে তারা, 21 আভা ডিজিটাল অ্যাওয়ার্ড, টেলি অ্যাওয়ার্ড, সব বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছে। জিওনেসের রয়েছে নিজস্ব ইউনিভার্সিটি, যার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জিওনেস কিডস ফাউন্ডেশন দুস্থ শিশুদের নিয়ে কাজ করছে, বিশেষ করে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই ধরনের বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে। বেশ কিছু ভিলেজ রয়েছে, যেমন আফ্রিকা, ইন্ডিয়ার কিছু ভিলেজ রয়েছে, যেখানকার শিশুদেরকে জিওনেস অ্যাডপ্ট করেছে এবং তাদের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। এবং রিসেন্টলি কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের জন্য জিওনেস ডোনেট করছে $500,000। জিওনেস কিডস ফাউন্ডেশন অত্যন্ত চমৎকার। মজার বিষয় হচ্ছে আপনি যে জিওনেসে কাজ করছেন, ইনডাইরেক্টলি কিন্তু আপনিও কিন্তু কিডস ফাউন্ডেশনের বিশেষ করে এই এর পেছনে একটা অবদান রাখছেন। বিশেষ করে আপনার প্রতিটা সেলস এর পেছনে কিন্তু একটা ডোনেশন থেকেই যায়, যেটা $1 থেকে একাধিক হতে পারে। সো আপনি কিন্তু অলরেডি পার্টিসিপেট করছেন। জিওনেসের রয়েছে চমৎকার প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করব। তো মজার বিষয় হচ্ছে যে জিওনেসের যে লাইফ চেঞ্জিং যে প্রোডাক্ট গুলো, এগুলো আবিষ্কারের নেপথ্যে রয়েছেন পৃথিবীর সেরা সায়েন্টিস্ট, যেমন ডক্টর নাথান নিউম্যান। উনি হচ্ছেন একজন বিখ্যাত কসমোটোফেশিয়াল সার্জন, বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়ায় গবেষণারত অবস্থায় রয়েছেন। পাশাপাশি ভিনসেন্ট জিয়াম্পাপা, হি ইজ এ বিশেষ করে ডক্টর প্লাস এমডি সায়েন্টিস্ট। উনি হচ্ছেন এমন একজন সায়েন্টিস্ট যিনি স্টেম সেল নিয়ে গবেষণা করছেন, দুইবার নোবেল প্রাইজে নমিনেটেড হয়েছেন। উইলিয়াম এম জালেং হচ্ছেন ফ্রান্সের একজন বিখ্যাত বিজ্ঞানী, যিনি থিওরি অফ ইমর্টালিটি বইটি লিখেছেন। টানা আন্টারা হচ্ছেন একজন স্টেম সেল সায়েন্টিস্ট, এবং ক্রিস্টোফার ড্রোপাও প্রত্যেকেই হচ্ছেন স্টেম সেল নিয়ে গবেষণাকারী বিজ্ঞানী। জিওনেসের প্রোডাক্টগুলো আসলে কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? সৃষ্টিকর্তা আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে এমন কিছু এলিমেন্ট দিয়ে দিয়েছেন, যে এলিমেন্ট গুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা আমাদের সর্বোচ্চ সুস্থতা অর্জন করতে পারবো। স্পেশালি দেখেন বর্তমান সময়ে আমাদের কি অবস্থা, আমাদের অবস্থা হচ্ছে যে আমরা অসুস্থ হচ্ছি, প্রথমত রোগ প্রতিরোধ তো করছি না, অসুস্থ হওয়ার পর বাহির থেকে ওষুধ নিয়ে আমরা সেগুলোকে সেবন করার চেষ্টা করছি, যার ফলে সাময়িকভাবে সুস্থতা অর্জন করলেও লম্বা সময়ের জন্য কিন্তু আমরা সুস্থতা অর্জন করতে পারছি না। তো এখানে বিষয়টা হচ্ছে জিওনেসের প্রোডাক্টগুলো আমাদের বডির স্টেম সেলের উপরে কাজ করে, আমাদের বডির সেলস এর উপরে কাজ করে, আমাদের বডির ডিএনএ এর উপরে কাজ করে। তো এই যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো কিন্তু আমাদেরকে ভিতর থেকে সুস্থতা এনে দিতে সক্ষম। তো এই বিশেষ করে এই বিষয়টাকে সামনে রেখে জিওনেস এমন কিছু ইনগ্রেডিয়েন্টস পেয়েছেন, বিশেষ করে উদ্ভিদ থেকে, যে ইনগ্রেডিয়েন্টস গুলো আপনার ভেতরের সেই স্টেম সেলের বিশেষ করে কার্যকারিতা বৃদ্ধিতে আপনাকে সহযোগিতা করবে। এই স্টেম সেলটা আমাদের বডির রেড বোন মেরো থেকে উৎপাদন হয়, যে রেড বোন মেরোতে আপনার এই স্টেম সেলটা উৎপাদনের মাধ্যমে আমাদের বডিতে ব্লাড উৎপাদন থেকে শুরু করে কার্ডিওভাস্কুলার ফাংশন, ব্রেন রিলেটেড ডিসঅর্ডার, অথবা কিডনি ফাংশন, অথবা রেসপিরেটরি ফাংশন, অথবা দেখা যাচ্ছে যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম, প্রত্যেকটাকে কিন্তু এটা নিয়ন্ত্রণ করছে। সো আমরা চেষ্টা করব আমাদের ভেতরের যে এলিমেন্টটা রয়েছে, আমাদের ভেতরের যে সিস্টেম রয়েছে, সেটাকে আমরা যদি জাগ্রত করতে পারি। যেমন ম্যাগনেটকে আকর্ষণ করে, ঠিক তেমনি স্টেম সেলের কার্যকারিতা বৃদ্ধির জন্য কিন্তু দরকার স্পেশাল ইনগ্রেডিয়েন্টস, যেটা জিওনেস নিয়ে এসেছে 2009 সালে, এবং অলরেডি বেশ কিছু প্রোডাক্ট নোবেল প্রাইজে নমিনেটেড হয়েছে। কেন জিওনেস পণ্য সেরা অনেকেই বলেন, কারণ জিওনেস পণ্যগুলো দেখেন কিসের উপর কাজ করছে। ডক্টর ভিনসেন্ট জিয়াম্পাপা এএমপিএম প্রোডাক্টটিকে ডেভেলপ করেছেন, ডিএনএ এর উপরে কাজ করছে, ডিএনএ রিপেয়ারের উপরে কাজ করছে, টেলোমেয়ার ব্রেকডাউনটাকে কমিয়ে বিশেষ করে আপনাকে লঞ্জিভিটি এনে দেওয়া, সেটার পেছনে কাজ করছে ফিনিটি, যেটা আবিষ্কারের ফলে এলিজাবেথ ব্ল্যাকবার্ন 2009 সালে চিকিৎসা বিজ্ঞানে এবং ফিজিওলজিতে নোবেল পুরস্কার পেয়েছেন। রিজার্ভটা এমন একটা প্রোডাক্ট যেটা আপনার বডির সেলস রিজেনারেশনে কাজ করছে। এএমপিএম এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে লুমিনেস এবং রেভিটাব্লু প্রোডাক্টটি, এটা সরাসরি স্টেম সেলের উপরে কাজ করছে, আপনার বডির স্টেম সেলের কার্যকারিতা বৃদ্ধিতে সহযোগিতা করছে। এই পর্যন্ত টোটাল ইনভেস্টমেন্ট $542.2 বিলিয়ন। এটা হচ্ছে যে
হেলথ এন্ড ওয়েলনেস এর উপরে যে ইনভেস্টমেন্ট টোটাল আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে জিওনেসের 2 ধরনের প্রোডাক্ট রয়েছে, সেই 2 ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব। একটা বিষয় লক্ষ্য করেন যে বার্ধক্যজনিত সমস্যা বলতে বোঝায় কোষের ক্ষতি বা মৃত্যুর ফলাফল। তার মানে আপনি কিন্তু অল্প বয়সে বার্ধক্য হতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনার বয়স 60 কিংবা 70, আপনি বার্ধক্য পরিণত নাও হতে পারেন। একটা মানুষের বডিতে যদি কোষের মৃত্যুর হার যদি কোষের জন্ম হারের থেকে বেশি হয়, তাহলে সেই মানুষটা কিন্তু বার্ধক্যে পরিণত হয়ে যায়। তার মানে at any time anything can happen। আপনি যে কোনো সময় ক্যান্সারে আক্রান্ত হতে পারেন, যে কোনো সময় হার্ট ব্লক, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার, অ্যাঞ্জিনা পেক্টোরিস, আনস্টেবল অ্যাঞ্জিনা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন থেকে শুরু করে জটিল জটিল অনেক রোগে আক্রান্ত হতে পারেন। সো আপনার টার্গেট থাকতে হবে আপনার বডির ফাংশন, নর্মাল ফাংশনটাকে যেন আপনি আপনার সাস্টেইনেবল রাখতে পারেন, আপনি যেন সেটাকে ভালো রাখতে পারেন। তো এই কারণে আমাদের বডির কোষগুলোর উপরে ফোকাস রাখা হয়েছে এবং ডিএনএ এর উপরে ফোকাস রাখা হয়েছে। দেখেন বর্তমান সময়ে আমরা কি রিস্কে আছি, আমাদের বাংলাদেশের মানুষ হার্টের প্রবলেম দেখতে পাচ্ছেন, এখানে হার্ট প্রবলেম 31% মানুষ মারা যাচ্ছে এই কার্ডিওভাস্কুলার সমস্যায়। স্ট্রোক, ব্রেন স্ট্রোক অথবা ব্রেন হ্যামোরেজ, এই সমস্ত রোগে, এই রোগগুলো কিন্তু একদিনে হয় না। আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত হবেন, আপনার দুশ্চিন্তা বাড়বে, আপনার দেখা যাচ্ছে যে বডির অ্যাক্টিভিটিস গুলো নষ্ট হবে। তারপর দেখা যাবে একটা সময় আপনার এই যে রক্তনালিকা গুলোতে রক্ত জমাট বাঁধার মাধ্যমে দেখা যাচ্ছে এই স্বাভাবিক রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হয়। কোন একটা সময় যদি আপনার প্রেসার বেড়ে যায়, আপনার মস্তিষ্ক রক্তক্ষরণ হতে পারে, আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন, আপনার বাক শক্তি হারিয়ে যেতে পারে, আপনার সমস্ত শরীরের কার্যক্ষমতা হারিয়ে যেতে পারে। তাছাড়া রয়েছে ডায়াবেটিস, তিলে 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 আপনাকে মেরে ফেলবে, আপনার বডির কার্যক্ষমতা আস্তে আস্তে নষ্ট করতে থাকবে, ব্লাডে সুগারের পরিমাণটা যখন বেড়ে যায়। সো এই জিনিসগুলো কিন্তু একদিনে তৈরি হয় না, এই জিনিসগুলো তিলে তিলে তৈরি হয়। সো এই জিনিসগুলোকে আমাদেরকে প্রতিরোধ করাটা জানতে হবে। তাছাড়া রয়েছে ওবেসিটি, আমরা অনেকেই ক্যালোরি মেনটেন করে খেতে জানি না, আমরা উল্টাপাল্টা খাই। তো আমাদেরকে এই বিষয়টা থেকেও আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। পাশাপাশি রয়েছে দেখেন রেসপিরেটরি প্রবলেম, বর্তমান সময় কোভিড-19 এই যে করোনা ভাইরাস, এটাতে আক্রান্ত হয়ে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে। কেন? এই যে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস অথবা কোভিড-19 অথবা বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে যেগুলো আমাদেরকে অ্যাটাক করছে, কারণ আমাদের বডি রোগ প্রতিরোধ ক্ষমতা কম বিধায় এগুলো আমাদেরকে ক্ষতি করতে পারছে। তাছাড়া রয়েছে স্কিন রিলেটেড ডিসঅর্ডার, দেখতে পাচ্ছেন স্কিনের রিঙ্কেলস থেকে শুরু করে একনি থেকে শুরু করে স্কিন ড্রাইনেস সহ নানাবিধ প্রবলেম। আমার অল্প বয়সে আমাদেরকে দেখা যায় মেবি উই আর 40, 35, 30, বাট উই লুক লাইক 50, মেবি অ্যাবভ। এটার কারণ হচ্ছে যে বার্ধক্যে পরিণত হয়ে যাওয়া। তো আমরা কি চাই? আমরা কি চাই আসলে সুস্থভাবে বেঁচে থাকা, আজীবন রোগের সাথে লড়াই করা? অবশ্যই আমরা চাই সুস্থভাবে যেন আমরা বেঁচে থাকতে পারি। আসুন জিওনেসের প্রোডাক্ট সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আমরা তো জানলাম বিহাইন্ড দ্য জিওনেস প্রোডাক্ট, অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এই সায়েন্সটা সম্পর্কে জানার চেষ্টা করলাম। এখন আমরা জানবো যে জিওনেস কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করছে, স্কিন কেয়ারের প্রোডাক্ট তৈরি করছে এবং হেলথ কেয়ারের প্রোডাক্ট তৈরি করছে। স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে বেস্ট হচ্ছে লুমিনেস, এজলেস, এনভি, পাশাপাশি রয়েছে নারা, এবং হেয়ার কেয়ার প্রোডাক্টের মধ্যে রয়েছে আরভিএল, স্কাল্প ইনফিউশন ট্রিটমেন্ট। আর হেলথ কেয়ার প্রোডাক্টের মধ্যে রয়েছে রিজার্ভ, মাইন্ড, এএমপিএম, রেভিটা ব্লু, ফিনিটি, জেন, নেভো, পাশাপাশি মোনাভি, এই ধরনের প্রোডাক্টগুলো। ফার্স্ট যে প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদের সাথে আলাপ করি সেটা হচ্ছে লুমিনেস। লুমিনেস প্রোডাক্টটিকে ডেভেলপ করছে ডক্টর নাথান নিউম্যান। আপনারা জানেন উনি সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ডের একজন চিফ মেম্বার, পাশাপাশি উনি একজন কসমেটোফেশিয়াল সার্জন, যিনি এই লুমিনাস প্রোডাক্টটিকে ডেভেলপ করেছেন, যেখানে হচ্ছে ক্লিনজার, রেজুভেনেট সিরাম, ফ্ললেস স্কিন ব্রাইটনার, ময়শ্চারাইজিং কমপ্লেক্স, এসেনশিয়াল বডি রিনিউয়াল, আলটিমেট লিফটিং মাস্ক, হাইড্রাশিয়াল মাস্ক। এটা অ্যাডভান্স পলিপেপটাইড টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে। 200 পলিপেপটাইড চেইন, বিশেষ করে গ্রোথ ফ্যাক্টর গুলো এখানে দিয়ে তৈরি করা হয়েছে। এটা কোনো সাধারণ মানের ক্রিম না। এটা কি করছে? আপনার স্কিনের ক্ষতগুলো পূরণে সহযোগিতা করছে, পাশাপাশি স্কিনের ব্রাইটনেস ধরে রাখতে সহযোগিতা করছে। আর স্কিনে দেখা যাচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার যে সংক্রমণ সেটাকে প্রতিরোধ করছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে স্কিনের যে ড্যামেজ গুলো হয় সেই ড্যামেজ গুলো পূরণে আপনাকে সহযোগিতা করছে। এটাতে কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অথবা দেখা যাচ্ছে অন্য কোনো কিছু নেই, এবং এটা 100% সেফ, 100% ফ্রেন্ডলি। AMA কর্পোরেশন দ্বারা কিন্তু এটা প্রমাণিত। এটা কোনো প্রকার আপনাকে ক্ষতি সাধন করবে না। পাশাপাশি হার্শ ড্রাইং কেমিক্যালস, প্যারাবেন সালফেট অথবা হাইড্রোকুইনোন, যেই এলিমেন্ট গুলো আপনার স্কিনটাকে ড্যামেজ করতে পারে,
সাধারণত প্রসাধনী সামগ্রীতে যেটা ব্যবহৃত হয় সেটা এখানে ব্যবহৃত হয় নাই, যার ফলে এটা আপনার কোনো প্রকার ক্ষতি করবে না। পাশাপাশি যাদের স্কিনে অ্যালার্জিরও প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো প্রকার ক্ষতি সাধন করবে না, কারণ এটা কিন্তু সেভাবেই কিন্তু পরীক্ষা করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এটা আপনার ত্বককে সতেজ রাখছে, তাজা মসৃণ ইলাস্টিক রাখতে সহযোগিতা করছে, পাশাপাশি শুষ্কতা, মেস্তা দাগ, বলিরেখা, ত্বকের বার্ধক্য, ত্বকের সংক্রমণ রোধ করছে। তারপর যে প্রোডাক্টটি হচ্ছে ইনস্ট্যান্টলি এজলেস, চোখের নিচের ফুল অংশটাকে কমিয়ে দেয়, বিকজ এই এজলেস এর মধ্যে রয়েছে বিশেষ ইলাস্টিন প্রোটিন, যে ইলাস্টিন প্রোটিনটা এই টিউবগুলোর মধ্যে রয়েছে। আপনি যখন এটাকে অ্যাপ্লাই করবেন আপনার চোখের নিচের ফুল অংশে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে এটা ড্রাই হয়ে যাবে এবং আপনার চোখের নিচের ফুল অংশটাকে এটা কমাতে সহযোগিতা করবে। মজার ব্যাপার হচ্ছে যে এই চোখের নিচের ফুল অংশটা বিশেষ করে রাতে না ঘুমালে অথবা স্কিনের কোনো প্রকার প্রবলেম থাকলে, লিভার, হার্ট অথবা কিডনির যদি কোনো প্রবলেম থাকে, অথবা কম্পিউটারের সামনে বেশি কাজ করলে, ওভারনাইট টায়ার্ডনেস, এগুলো থাকলে কিন্তু চোখের নিচে ফুল অংশের সৃষ্টি হয়। তো আপনি যদি এই প্রবলেমটাকে কমাতে চান তাহলে এটার সাথে অবশ্যই রেজুভেনের সিরাম রিজার্ভটা ব্যবহার করবেন, আপনি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এনভি হচ্ছে একটা ফাউন্ডেশন, বিশেষ করে এটাকে বলা হয় ফ্লোলেস ফাউন্ডেশন। বিভিন্ন মানুষ বর্তমান সময়ে প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকে, যেগুলো ব্যবহারের ফলে স্কিনটাকে তারা রুক্ষ করে ফেলে, পাশাপাশি স্কিনে বিভিন্ন প্রকার ক্ষতের সৃষ্টি হয়, অনেকের পিম্পল, একনি, এই ধরনের সমস্যার সৃষ্টি হয়, পাশাপাশি স্কিনে অনেকের কিন্তু তৈলাক্ততার একটা ভাব রয়েছে। তাদের জন্য গুড নিউজ হচ্ছে ভেরি ইজি টু ইউজ, এটা হচ্ছে APT 200 ফর্মুলায় তৈরি করা হয়েছে, অ্যাডভান্স পলিপেপটাইড টেকনোলজি, যেটাকে স্প্রের মাধ্যমে ব্যবহারের ফলে আপনি আপনার মুখের ত্বকের বিশেষ করে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন, আপনার তৈলাক্ততা ভাব রোধ করতে পারবেন, পাশাপাশি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে সেটা আপনার ত্বককে প্রোটেক্ট করবে। আর দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার জীবাণু ত্বককে যে অ্যাটাক করে সেই অ্যাটাক থেকে আপনাকে প্রতিরোধ করবে, পাশাপাশি ত্বকের মসৃণতা এবং উজ্জ্বলতা ধরে রাখতে সহযোগিতা করবে। যে প্রোডাক্টটি হচ্ছে নারা। নারা হচ্ছে একটা ইনার বিউটি ড্রিঙ্ক, একটা ব্রাজিলিয়ান সুন্দরী নারীর নাম অনুসারে নারার নামকরণ করা হয়েছে। এই নারাতে রয়েছে স্পেশাল হাইড্রোলাইজড কোলাজেন। এই হাইড্রোলাইজড কোলাজেনটা আপনার বিশেষ করে আপনার ত্বকের লাইফ লঞ্জিভিটিটাকে কিন্তু ইনক্রিজ করছে। কিভাবে করছে দেখেন, 20 বছরের পর থেকে আমাদের ত্বকের এই কোলাজেনের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে আমরা বার্ধক্যে পরিণত হতে থাকি। কেন? কারণ এই কোলাজেনটার উপরে আমাদের ত্বকের সৌন্দর্যটা, মসৃণতা নির্ভর করছে, ড্রাইনেসটা নির্ভর করছে, পাশাপাশি বিশেষ করে ত্বকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত সঞ্চালন হয়, বিশেষ করে ডার্মিস অঞ্চলে। আপনি স্কিনে কিন্তু 3টা লেয়ার, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। ডার্মিস অঞ্চলে আর্টারি ভেনাস সাপ্লাই রয়েছে। তো এই নাড়াটা কি করছে, সে আর্টারি ভেনাস সাপ্লাইটা তো ইমপ্রুভ করছে, পাশাপাশি আপনার এই ব্লাড সাপ্লাইয়ের মধ্যে পাওয়ারফুল ভাইটামিনস যেগুলো স্কিনের জন্য উপকারী সেগুলোকে সরবরাহ করছে, হাইড্রোলাইজড কোলাজেনকে সরবরাহ করছে, জিঙ্ক রয়েছে সেখানে সেটাকে সরবরাহ করছে। ভাইটামিন গুলো, এসেনশিয়াল ভাইটামিন গুলো সরবরাহের মাধ্যমে আপনার স্কিনটাকে সতেজ রাখতে সহযোগিতা করছে। তার মানে আপনি কিন্তু ইনার এবং আউটার বিউটি দুটোই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন নারা এবং রেজুভেনের সিরাম, এই দুটো একসাথে ব্যবহারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকের স্কিনে রয়েছে বড় বড় ফাটা দাগ অথবা রিঙ্কেলস। তো এই ধরনের প্রবলেম গুলো, অনেকের গলার এগুলো ঝুলে গিয়েছে, অনেকের মাতৃত্বকালীন দাগ রয়েছে। তো এই প্রবলেম গুলো দূর করতে আপনাকে অবশ্যই নারা প্লাস রিজার্ভ প্লাস আপনার এই লুমিনেস রেজুভেনের সিরাম সাপোর্ট করবে চমৎকার ভাবে আপনার এই বার্ধক্যজনিত সমস্যাগুলোকে দূর করার জন্য, পাশাপাশি ত্বকে তাজা মসৃণ ইলাস্টিক রাখতে সহযোগিতা করবে। তারপরে যে প্রোডাক্টটি রয়েছে হেয়ার কেয়ার প্রোডাক্ট আরভিএল স্কাল্প ইনফিউশন ট্রিটমেন্ট, যেখানে রয়েছে ফ্ল্যাক্সিড অয়েল, জজোবা অয়েল, ফেনুগ্রিক প্লাস HPT6, এগুলোর সমন্বয়ে তৈরি করা হয়েছে স্কাল্প ইনফিউশন ট্রিটমেন্ট, যেখানে রয়েছে একটা প্রোটিন যেটা ইনজেকশনের আকারে দেখা যায়, পাশাপাশি রয়েছে কন্ডিশনার এবং শ্যাম্পু। এটার ফাংশনটা কি? এটার ফাংশন হচ্ছে এটা আপনার চুল পড়া প্রতিরোধ করতে সহযোগিতা করছে। কিভাবে? বিশেষ করে আমাদের চুলের যে গোড়াটা রয়েছে সেটাকে বলা হয় হেয়ার ফলিকল। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া অথবা বিভিন্ন প্রকার ভিটামিনের অভাব অথবা ঘুম না হওয়া, আপনার ধুলাবালির কারণে কিন্তু আমরা চুল হারাতে পারি, বিভিন্ন কারণ হতে পারে। তো এই প্রবলেম গুলো কিন্তু দেখা যাচ্ছে বয়স ভেদে বিভিন্ন মানুষের বিভিন্ন লেভেলে হয়ে থাকে। সো আপনি যখন এটা ব্যবহার করবেন বিশেষ করে 3 to 6 মান্থ কন্টিনিউয়াস প্রসেসে উইথ রিজার্ভ,
এটা আপনার চুল পড়া প্রতিরোধ করবে, পাশাপাশি নতুন চুল গজাতে সহযোগিতা করবে, হেয়ার ফলিকল গুলোকে শক্তিশালী করবে এবং ত্বককে ছত্রাকের সংক্রমণ থেকে এটা রক্ষা করে, আর পাশাপাশি স্ক্যাল্প ত্বকে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করে। সো 3 to 6 মান্থ যারা ব্যবহার করবেন আপনার একটা ভালো রেজাল্ট আশা করি পেয়ে যাবেন। তারপরে যে ফার্স্ট হেলথ কেয়ার প্রোডাক্টটি হচ্ছে রিজার্ভ। রিজার্ভ হচ্ছে বোটানিক্যাল ব্লেন্ড অফ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা তৈরি করা হয়েছে অনেকগুলো ফ্রুটস এর সমন্বয়ে। বিজ্ঞানী দেখেছেন যে এই ফ্রুটস গুলোকে যখন একত্রিত করা হয়, এগুলোর মধ্যে থেকে এমন কিছু উপাদান বেরিয়ে আসে, বিশেষ করে রাসভেরাথ্রল এবং পলিফেনল, যেটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এবং বিজ্ঞানীরা গবেষণাগারে সেটা প্রমাণ করেও দেখিয়েছেন। বিশেষ করে এখানে রয়েছে ব্লুবেরি, গ্রেপসিড এক্সট্রাক্ট, রয়েছে চেরি, রয়েছে পামাগ্রেট, রয়েছে বিশেষ করে গ্রিন টি। তো এগুলো এগুলো পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারি করছে। বিশেষ করে এগুলো স্কিন গুলোর মধ্যে রয়েছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা প্রফেসর ডেভিড সিনক্লিয়ার, হার্ভার্ড এক্সপার্ট, উনি আবিষ্কার করেছেন। আপনারা জানেন যে রাসভেরাথ্রল এমন একটা উপাদান, বিশেষ করে কানাডা এবং চিলির বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে যাদের বডিতে রাসভেরাথ্রল রয়েছে, যাদের রক্তে রাসভেরাথ্রলের মাত্রা বেশি রয়েছে, তারা হার্ট অ্যাটাক থেকে মুক্ত থাকবে। কিভাবে? এই রাসভেরাথ্রলটা হচ্ছে হার্ট ফ্রেন্ডলি। কিভাবে? বিশেষ করে এটা আপনার রক্তটাকে জমে থাকতে দিবে না, প্লাস প্লাস আপনার বডির ফ্যাট বার্নিং ক্ষমতাটাকে এটা বৃদ্ধি করবে এবং আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে স্বাভাবিক রাখবে, যার ফলে কিন্তু আপনার সহজে হার্ট অ্যাটাক অথবা ব্রেইন স্ট্রোক অথবা ডিপ ভেইন থ্রোম্বোসিসের মতো জটিল রোগ হবে না। পাশাপাশি এটাতে রয়েছে ভাইরাসের বিরুদ্ধে কাজ করার উপাদান। তাছাড়া আপনার নিউরোপ্রোটেক্টিভ ফাংশনও রয়েছে, ক্যান্সার কেমো প্রিভেন্টিভ ফাংশনও কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি পলিফেনলের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যাজমাটিক, অ্যান্টি এজিং বিভিন্ন উপাদান। বিজ্ঞানীরা ক্যাপি টেস্টে দেখেছেন যে এটার মধ্যে টোটাল ক্যাপি টেস্ট রেজাল্ট হলো 37.1। এই যাবৎকালে গবেষণাগারে পাওয়া সবচাইতে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টের অভাবে আমাদের বডির কোষগুলো যে কোনো সময় মারা যেতে পারে। তো এত পাওয়ারফুল হওয়ার কারণে রিজার্ভ সহজেই কোষের ভেতরে প্রবেশ করতে পারে। কোষের ভেতর নিউক্লিয়াস, ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলোকে কিন্তু প্রোটেক্ট করতে পারে। অনেক ধরনের উপাদান রয়েছে, অনেক ধরনের সাপ্লিমেন্ট রয়েছে যেটাতে এই পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট নেই, তাই তারা সহজে কোষের ভেতরে প্রবেশ করতে পারে না। কারণ কোষের ভেতরে প্রবেশ করা কিন্তু চারটিখানি বিষয় না। কারণ কোষের বাইরে রয়েছে সেল মেমব্রেন, কোষের পর্দা, সেই পর্দাটা কিন্তু অনেক শক্তিশালী একটা পর্দা। সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস এটাকে ভেদ করে যেতে পারে না। আজকে আমাদের দেশে এত মানুষ অথবা সারা বিশ্বে এত মানুষ করোনার এই যে কোভিড-19 আক্রান্ত হয়ে কেন মারা যাচ্ছে জানেন? বিশেষ করে এই ভাইরাসটা আপনার এই কোষের লেয়ার ভেদ করে ভিতরে চলে গিয়ে আপনার ডিএনএ মিউটেশন অথবা ডিএনএ চেঞ্জ করছে, যার ফলে আপনার ভিতর থেকে আপনি অসুস্থ হয়ে গিয়ে অল্প সময় মারা যাচ্ছেন। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা অল্প সময় মারা যাচ্ছে। তাছাড়া এটার মধ্যে রয়েছে বিশেষ একটা সিস্টেম, বিশেষ করে অটোফেজি। আপনি কম খেলে, মাঝে মাঝে রোজা করলে একটা বিশেষ জিন আপনার শরীরের কার্যকারিতা বৃদ্ধিতে সহযোগিতা করে। রোজা না থাকলে, কম ক্যালোরিযুক্ত খাবার না খেলে সেই জিনটা কার্যকারিতা আপনি পান না। কিন্তু যার বডিতে রাসভেরাথ্রলের পরিমাণটা বেশি থাকবে, তারা রোজা না থেকেও রোজা থাকার মতো কিন্তু একটা ফেসিলিটি পাবে। বিশেষ করে সার্তুইন জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে আপনার বডির হার্ট, লিভার অথবা শরীরের অন্যান্য কার্যক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। রিজার্ভে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার বা সুইটেনার নেই, যেটা আপনার কোনো প্রকার সাধন করতে পারে। সারা পৃথিবীতে বিশেষ করে অত্যন্ত সফলতার সাথে এবং সুনামের সাথে রিজার্ভ মানুষ সেবন করছে। আপনারা দেখেন যে হার্ট ব্লক, পাশাপাশি ক্যান্সার প্রিভেনশন, স্ট্রোক এবং ডায়াবেটিস, প্যানক্রিয়াটিক বিটা সেলকে এটা বিশেষ করে ইনসুলিন উৎপাদনে সহযোগিতা করে, যার ফলে গ্লিপিটা, গ্লিকাজিড, গ্লিবিনপ্রামাইড, ট্রাইগ্লিপটিন, ডায়ামাইক্রন, কমেট, ইনসুলিনের মতো এই যে উপাদানগুলো আমাদের দেখাচ্ছে, এগুলোর উপরে ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা আমাদের অনেকেরই কমে যাচ্ছে। পাশাপাশি ফ্যাট কমাতেও কিন্তু সহযোগিতা করে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার ফাংশনের পাশাপাশি এটিপি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়াকে সহযোগিতা করে। এটিপি মানে হলো শক্তি। তার মানে বৃদ্ধ বয়সে মানুষ দুর্বল থাকে, ইয়াং বয়সে শক্তিশালী থাকে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কোষের শক্তি বৃদ্ধি। তো আপনার কোষের শক্তি বৃদ্ধি করে আপনার মধ্যে প্রাণ চাঞ্চল্য বিশেষ করে ফিরে আনতে সহযোগিতা করে। মাইন্ড প্রোডাক্ট হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটা আমাদের মস্তিষ্কের সুরক্ষায় ব্যবহৃত হয়। সত্যি কথা বলতে কি, আমরা সবকিছুর উপর ফোকাস করি, আমাদের এই ব্রেইনটার উপর কিন্তু আমরা তেমন ফোকাস করি না। অথচ আমাদের বডির সবচাইতে বেশি ব্যবহৃত যেই অঙ্গটা সেটা হচ্ছে আমাদের ব্রেইন। আর এই ব্রেইনের
কার্যক্ষমতা বিশেষ করে বৃদ্ধির জন্য আমরা কোনো কাজই করছি না। দুঃখজনক হলেও সত্যি আমরা প্রতিদিন আমাদের মস্তিষ্কের কোষগুলোকে হারিয়ে ফেলছি। বয়স বাড়ার সাথে সাথে ব্রেইনের ওজন কমতে থাকে, ব্রেইনের কোষগুলোর সংখ্যা কমতে থাকে, যার ফলে আমাদের মধ্যে হতাশা, উদ্বিগ্নতা, বিভিন্ন কিছু চলে আসে। ঘুম হয় না রাতে। কোন একটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, তার তার ঘুমের সমস্যা নেই, তার মধ্যে হতাশা নেই, তার মধ্যে উদ্বিগ্নতা নেই, কিন্তু আপনার মধ্যে রয়েছে। কেন? কারণ ব্রেইন ডিজিজ, কারণ আপনার ব্রেইনের কোষগুলো দুর্বল হয়ে যাচ্ছে, নিউরন সেলগুলো তার কানেকশনকে হারিয়ে ফেলছে, যার ফলে আপনি দেখা যাচ্ছে আগের মতো অ্যাক্টিভিটিতে আপনি আর নেই। এই ব্রেইনের এই কার্যকারিতা বৃদ্ধির জন্য জিওনেস এই মাইন্ড প্রোডাক্টটিতে কিছু বিশেষ ইনগ্রেডিয়েন্টস এর সমন্বয় করেছেন। রয়েছে অ্যাল-থিওনিন, গাবা, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, সেরাকিউ এন্ড এসিটাইল অ্যাল-টাইরোসিন। কি কাটছে? বিশেষ করে আপনার মুড এবং বিহেভিয়ার নিয়ন্ত্রণে এটা আপনাকে সহযোগিতা করছে, আপনার নিউরন সেলের শক্তি বৃদ্ধিতে সহযোগিতা করছে, সহজে মারা যেতে দিচ্ছে না। স্পেশালি নিউরন কোষগুলো যদি একবার আপনার মারা যায়, সেটা কিন্তু আর কোনো সময় কিন্তু রিকভারি হয় না। তার মানে যেটা বেঁচে আছে সেটাকে আমরা কিন্তু প্রোটেক্ট করতে পারি। ঠিক আছে? তো এই কারণে মাইন্ড প্রোডাক্ট আমাদের জন্য অনেক বেশি দরকার। স্মরণশক্তি বৃদ্ধি করা, মেমোরি লস প্রতিরোধ করা, মেন্টাল স্ট্রেস কমানো, প্যারালাইজ রোগীর জন্য খুব ভালো। সমন্বয় এবং ভারসাম্য বৃদ্ধি করে, মস্তিষ্ককে শান্ত রাখতে, ভালো ঘুমাতে সহযোগিতা করে, পাশাপাশি হতাশা উদ্বেগ হ্রাস করে। অনেকেরই প্রবলেম রয়েছে, তো যাদের এই ধরনের প্রবলেম রয়েছে তারা মাইন্ড এবং এএমপিএমটা একসাথে সেবন করবেন, তাহলে আপনার ঘুমটা ভালো হবে, আপনার স্ট্রেস ফ্রি থাকবেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার বডির অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো ইমপ্রুভ করবে। অ্যাকচুয়ালি প্যারালাইজড হলে কিন্তু আমাদের পুরো বডিরই সক্ষমতা আমরা হারিয়ে ফেলি। এক হাত এক পা আমাদের দেখা যাচ্ছে যে অবশ্যই যেতে পারে, আমাদের বাকশক্তি আমরা হারিয়ে ফেলতে পারি, এক চোখে আমরা কম দেখতে পারি, অথবা এক কানে কম শুনতে পারি, যদি প্যারালাইজ যদি হয়। তো এই ধরনের প্রবলেম গুলো থেকে কিন্তু আমরা আমাদেরকে প্রোটেক্ট করতে পারি, বিশেষ করে মাইন্ড এবং রিজার্ভ এবং এমপিএম তিনটা প্রোডাক্ট কিন্তু বিশেষ করে পর্যায়ক্রমে সেবনের মাধ্যমে। তারপরে যে প্রোডাক্টটি রয়েছে এমপিএম, এমপিএম কে বলা হয় মানে ভিটামিনের সমুদ্র। কেন বলা হয়? ডক্টর ভিনসেন্ট জিয়াম্পা বা এই প্রোডাক্টটি আবিষ্কার করার মাধ্যমে 2014 সালে নোবেল প্রাইজে নমিনেটেড হয়েছেন। আপনারা জানেন যে ভিটামিনের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অপরিহার্য। ভিটামিনের অভাবে আপাদ মস্তক কিন্তু বিভিন্ন প্রবলেম হতে পারে, যেমন আপনার চুল পড়ে যেতে পারে, আপনার খাদ্যের রুচির পরিমাণ কমে যেতে পারে, আপনার খাদ্যের হজম প্রক্রিয়া নষ্ট হতে পারে, চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে আপনার হার্ট, আপনার লিভারের কার্যক্ষমতা আপনার হেরে যেতে পারে। পাশাপাশি আপনি দুর্বলতা অনুভব করবেন, আপনার ডিএনএ ড্যামেজ হতে পারে, আপনার মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথার কারণ কিন্তু ভাইটামিনের একটা অভাব, কিন্তু আমরা জানি না। তো বিশেষ করে ভিটামিন বি1, বি2 অনেকে আমরা নামই শুনিনি, এটার অভাবে কিন্তু আমাদের মাথা ব্যথা পর্যন্ত হয়ে থাকে। সো এম এ রয়েছে 70টা ভিটামিন, পিএম এ রয়েছে 77টা ভিটামিন। কি কি ভিটামিন রয়েছে জেনে নেই। ভাইটামিন এ, রেটিনল, বিশেষ করে আমাদের চোখের দৃষ্টিশক্তির জন্য এটা উপকারী। পাশাপাশি রয়েছে ভাইটামিন বি1, বি6, বি12, এই ধরনের ভাইটামিন গুলো, যেগুলো রিবোফ্লাভিন, যেগুলো আমাদের মস্তিষ্কের সুরক্ষায় ব্যবহৃত হয়, যার অভাবে অনেকের মাথা ব্যথা, বিশেষ করে দেখা যাচ্ছে যে অস্বস্তিকর একটা এনভায়রনমেন্ট একটা দেখা যাচ্ছে, মানে যে কোনো জিনিসে ভালো না লাগা অথবা মুড বিহেভিয়ারে অনেকটা চেঞ্জ আসতে পারে। তাছাড়া রয়েছে ভাইটামিন ডি অথবা ডি ক্যালসিয়াম, যেটা আপনার জয়েন্টকে মজবুত করতে, শক্তি বৃদ্ধিতে সহযোগিতা করবে। তাছাড়া রয়েছে আপনার ভাইটামিন সি, ক্ষত পূরণে সহযোগিতা করবে। তাছাড়া রয়েছে স্পিরুলিনা, জিংসেন বিলোবা, প্যান্টোথেনিক অ্যাসিড, এই উপাদানগুলোর সমন্বয়ে কিন্তু এই এমপিএমটাকে ডেভেলপ করা হয়েছে। তো রাতে ঘুমাতে পিএমটা আপনাকে সহযোগিতা করবে। এমটা সাধারণত আমরা দিনের বেলা সেবন করি, পিএমটা রাতের বেলা। পাশাপাশি দেখা যাচ্ছে আপনার কোষকে ফ্রি রেডিক্যাল ক্ষতির হাত থেকে রক্ষা করে, হাড় ক্ষয়, পেশিতে ব্যথা, দুর্বলতা, জয়েন্টে ব্যথা হ্রাস করে। পাশাপাশি কর্মোদ্দীপনা অবশ্যই আপনার বৃদ্ধি করবে, আপনার ভাইটামিনের চাহিদাটা পূরণ করার মাধ্যমে। তারপর যে প্রোডাক্ট হচ্ছে ফিনিটি TS65, একটা বিশেষ এনজাইম, নোবেল পুরস্কার বিজয়ী একটা এনজাইম এখানে যুক্ত করা হয়েছে। এলিজাবেথ ব্ল্যাকবার্ন যেটা কারণে নোবেল পুরস্কার পেয়েছেন 2009 সালে। এটা কি কাজ করছে? বিশেষ করে আমাদের ডিএনএর উপর একটা ক্যাপ রয়েছে, যেটাকে বলা হয় টেলোমেয়ার। ক্রমাগত কোষ বিভাজনের ফলে এই ক্যাপটা ভেঙে যায়, যার ফলে ডিএনএটা ক্ষতিগ্রস্ত হয়। তো ডিএনএটা ক্ষতিগ্রস্ত হলে ডিএনএটাও কিন্তু একটা সময় ড্যামেজ হয়ে যায়।
এটা ক্যান্সার সেলেও পরিণত হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে এটা ড্যামেজ হয়ে গিয়ে আপনার বিভিন্ন রোগ রোগ সৃষ্টি করতে পারে। যেমন হার্টের কোষগুলো যদি আমাদের মারা যায়, আমরা হার্টের রোগে আক্রান্ত হব। এমনিতেও হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে কিন্তু আপনার হার্টের অনেক কোষই মারা যায়। তো এটা কি করছে, কোষের মৃত্যুর হারটাকে কমাতে সহযোগিতা করছে এই ফিনিটি TS65 এই এনজাইমটা। পাশাপাশি এটাতে রয়েছে কিউরসেটিন, কিউ এনজাইম, Q10, টার্মেরিক পাউডার, যেটা অ্যান্টি ক্যান্সার হিসেবে ব্যবহৃত হয়। ইনফার্টিলিটি ক্ষেত্রেও এটা একটা ভালো একটা প্রোডাক্ট, যেটা আপনার লনজিভিটি এনে দিতে আপনাকে সহযোগিতা করবে। তারপর যে প্রোডাক্ট হচ্ছে জেন, ফ্যাট ম্যানেজমেন্টে এটা আমরা ব্যবহার করে থাকি। এখানে রয়েছে 4টা আইটেম। একটা হচ্ছে জেন ফিউজ, জেন শেপ, জেন ফিট, জেন প্রাইম, যেটা 3টা বেসিক ফাংশন ডেভেলপমেন্ট সহযোগিতা করে। যেটা হচ্ছে যে আপনার ফ্যাট বার্নিং এ আপনাকে সহযোগিতা করবে, বডি ফ্যাটটাকে কমাতে সহযোগিতা করবে, পাশাপাশি মাসল বিল্ড আপে আপনাকে সহযোগিতা করবে। নাম্বার 3, ডিটক্স, আপনার বডি টক্সিন রিমুভালে সহযোগিতা করবে। কারণ টক্সিনটা বেড়ে গেলে আমাদের শ্রবণ শক্তি থেকে শুরু করে আমাদের বডির কিন্তু অনেক ডিসফাংশন শুরু হয়। আমাদের হাত কাঁপতে থাকে, আমরা যে কোনো কাজে মনোযোগ দিতে পারি না। বিভিন্ন কারণে আমাদের বডি টক্সিন বাড়তে পারে, উল্টাপাল্টা ওষুধ সেবনের ফলে, বিভিন্ন খাদ্য থেকে টক্সিন চলে আসে, এনভায়রনমেন্ট থেকে অনেক টক্সিন আমাদের ভেতরে প্রবেশ করে। তো এই টক্সিন থেকে কিন্তু আমাদের লিভারটাকে আমাদের বাঁচাতে হয়। সো লিভার কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা নেয়। তো লিভারটাকে প্রোটেক্ট করতে কিন্তু এটা আপনাকে সহযোগিতা করবে। সো অটোমেটিক্যালি আপনি একটা প্রিভেনশন পেয়ে যাচ্ছেন। নেভা হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক, যেটা এনার্জি বৃদ্ধিতে আপনাকে সহযোগিতা করবে। মোনাভি এমন একটা প্রোডাক্ট, এখানে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা আপনার বডির ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি বৃদ্ধিতে আপনাকে সহযোগিতা করবে। পাশাপাশি মেইনটেইন এ হেলদি রেঞ্জ অফ মোশন, আপনার শরীরের ভারসাম্য রক্ষাতে আপনাকে সহযোগিতা করবে। ইভোক থেকে আপনি পাবেন চমৎকার একটা ব্যালেন্স। আপনি এটা খেলে আপনার বডির ব্যালেন্স গুলো বিশেষ করে নিয়ন্ত্রণ থাকবে। পাশাপাশি লাস্ট যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেভিটা ব্লু। নামটা অনেক ছোট্ট, কিন্তু এটার কার্যকারিতা কিন্তু অনেক বেশি। ডক্টর ক্রিস্টিয়ান ড্রোপাওকে রেভিটা ব্লু আবিষ্কার করতে গিয়ে অনেকগুলো বছর ওয়েট করতে হয়েছে। উনি একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমাদের বডির স্টেম সেলের কার্যকারিতা বৃদ্ধি করাটাই শুধুমাত্র এখানে ভাইটাল না, স্টেম সেলটাকে দীর্ঘ সময়ের জন্য রক্ত প্রবাহে আমরা রাখতে পারি, সেই বিষয়টাও ইম্পর্টেন্ট। সে কারণে তিব্বতের হিমালয় থেকে উনি সংগ্রহ করেছেন সি বার্কথন বেরিস, যেটা স্টেম সেলকে দীর্ঘ সময় রক্ত প্রবাহে অব্যাহত রাখতে সহযোগিতা করে। পাশাপাশি ব্লু গ্রিন অ্যালজি, যেটা আমেরিকার লেক ক্লামাথ অঞ্চলে পাওয়া যায়, স্পেশাল সেই লেকে, সেটা কি করছে, স্টেম সেল উৎপাদনে সহযোগিতা করছে। তাছাড়া রয়েছে ভাইটামিন D3, ল্যাক্টোব্যাসিলাস ফার্মেন্টুম, অথবা রয়েছে ব্রাউনি সি উইটস, যেটা আপনার স্টেম সেল উৎপাদন এবং চলাচলে সহযোগিতা করে। তাছাড়া রয়েছে বেটা গ্লুকেন এবং অ্যালোভেরা, কোকোনাট ওয়াটার পাউডার, যেটা আপনার স্টেম সেলের কার্যকারিতা বৃদ্ধিতে সহযোগিতা করছে। আলটিমেটলি তিনটে মেজর ফাংশন কিন্তু আমরা এখানে পাচ্ছি এই রেভিটা ব্লুটা সেবনের ফলে। শরীরকে সাহায্য করে স্টেম সেল প্রস্তুত করতে, দীর্ঘ সময় এটিকে রক্ত প্রবাহ অব্যাহত রাখতে, আক্রান্ত স্থানে গিয়ে যেন কাজ করতে পারে, কোষকে শক্তিশালী করে, বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরিতে সহযোগিতা করে, এবং অফকোর্স বোন মেরো, অস্থিমজ্জা, এখানে আপনার যে স্টেম সেল কিন্তু উৎপাদনে এটা আপনাকে সহযোগিতা করছে। দেখতে পাচ্ছেন বার্ধক্যজনিত কারণে শরীরে বিভিন্ন রোগ হয়, রেভিটা ব্লু তা প্রতিরোধে সহযোগিতা করে। এটা বার্ধক্যদের জন্য অথবা যারা এজিং সমস্যায় ভুগছেন, রেভিটা ব্লু প্লাস রিজার্ভ প্লাস ফিনিটি, তিনটা কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই সবগুলো প্রোডাক্টের সমন্বয়ে তৈরি করা হয়েছে ইএস সিস্টেম, ইয়ুথ এনহ্যান্সমেন্ট সিস্টেম। এই সিস্টেমটা এমন একটা সিস্টেম, আপাত মস্তক আপনার বডিকে সার্ভিসিং করতে কাজে লাগছে, যেখানে যেখানে ডিফেন্ডিং, রিস্টোরিং, রিফাইনিং, ব্যালেন্স, ইনহ্যান্স, রেজুভেনেশন, বিউটিফাই, রিভিটালাইজ, রিভিল, ডিমিনিশ, এনার্জাইজ, প্রত্যেকটা সেক্টরকে এটা ডেভেলপ করছে। ডেভেলপ করার মাধ্যমে আপনার লনজিভিটি এনে দিতে আপনাকে সহযোগিতা করছে। তো এটার পাশাপাশি লাইফস্টাইল, যেমন প্রচুর পরিমাণে পানি পান করা, সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, অথবা দিনের যে কোনো সময় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বডি আপনার জন্য এক্সারসাইজ করে ক্যালোরি যেন আপনি বার্ন করেন, আপনি যেন সোয়েটিং হন। তাছাড়া আপনার ভালো খাবারগুলো বেছে বেছে খাওয়া, ক্যালোরি যুক্ত খাবারগুলো বর্জন করা যেগুলো বেশি ক্যালোরি কন্টেইন করছে। পাশাপাশি রাতে সঠিক সময় ঘুমাতে পারলে, লাইফস্টাইলটা মেনটেন করতে পারলে আপনি অবশ্যই আপনাকে সুস্থ রাখতে পারবেন, যেটা আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত জরুরি। আসুন, জিউনেস গ্লোবাল আমাদেরকে শুধু স্বাস্থ্য
খামখারি একটা সুযোগ করে দেয়নি, আমাদেরকে কিন্তু একটা জিনিস বিজনেস অপরচুনিটি দিয়েছে। আজকে দেখেন, আজকে যদি আপনি গুগল অথবা ইয়াহু অথবা অ্যামাজনের মতো কোম্পানিতে কাজ করার সুযোগ পেতেন, আপনি কিন্তু আপনাকে অনেক ফরচুনেট মনে করতে পারতেন, অনেক ভাগ্যবান অথবা ভাগ্যবতী মনে করতেন। বাট জিওনেস গ্লোবাল কিন্তু তাদের থেকে কোনো অংশে কম না। তারা তারা টেকনোলজিক্যাল জায়ান্ট হতে পারে, জিওনেস কিন্তু একদিক থেকে হেলথ জায়ান্ট, বিকজ জিওনেস ইনোভেটিভ নোবেল নমিনেটেড প্রোডাক্ট নিয়ে এসেছে। সো ইউ আর গেটিং দিস অপরচুনিটি। সো আজকে সেই অপরচুনিটি নিয়ে আলোচনা করবো। আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ সেই অপরচুনিটিটা গ্র্যাব করে তারা কিন্তু চমৎকার হ্যাপি লাইফস্টাইল লিড করছে। সো আসুন আমরা সেই পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেই। দেখেন, আপনি যখন প্রোডাক্টটি ব্যবহার করবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস তৈরি হবে। আর সেই আত্মবিশ্বাসটা আপনি যখন আরেকজনের কাছে শেয়ার করবেন, সেও প্রোডাক্টটা সেবন করবে, দেখা যাচ্ছে সেও কিন্তু উপকৃত হবে। দ্যাট মিনস এট দ্য সেম টাইম ইউ আর ট্রিটিং আদার্স। আপনি দেখা যাচ্ছে যে সাইড এফেক্ট মুক্ত এই প্রোডাক্টগুলো আপনি নিজেও আরেকজনকে বলতে পারছেন। সে যখন সুস্থ অর্জন করতে পারছে, সে তখন দেখা যাচ্ছে যে আর্নিং অপরচুনিটি, ইনকাম করার সুযোগটা কিন্তু আপনার কাছ থেকে নিতে পারছে, এবং সে তার মাধ্যমে দেখা যাচ্ছে আপনি অসংখ্য মানুষকে সেই সুযোগটা করে দিতে পারছেন। সো when you love something, you love to share it. দেখেন, বর্তমান কমন বিজনেস সিস্টেমে ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য কাস্টমারের কাছে চলে যায়, কাস্টমার কিন্তু প্রোডাক্ট ব্যতীত বিনিময় আর কিছুই পায় না। যদিও কাস্টমার সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে, এখান থেকে উপকৃত হচ্ছে এজেন্ট, হোলসেলার অথবা রিটেইলার। অথচ ডাইরেক্ট সেলিং সিস্টেমে কোম্পানিতে উৎপাদিত পণ্য কাস্টমারের কাছে চলে যায়। এক্ষেত্রে জিওনেস এর মাধ্যমে অ্যাকচুয়ালি জিওনেস একজন কাস্টমারের কাছ থেকে যে প্রফিটটা করে তার 80% আবার কাস্টমার অথবা কাস্টমার সাথে সম্পৃক্ত যত মানুষ রয়েছে তাদেরকে সেই ইনকামটা আবার রিটার্ন করে দেয়। 80%, 80%, জাস্ট 20% তারা নিজেদের বিশেষ করে কোম্পানি পরিচালনায় ব্যয় করে। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কাস্টমার কিন্তু এখানে শুধুমাত্র প্রোডাক্টই পায় না, তারা কিন্তু একটা বিজনেস অপরচুনিটি পর্যন্ত পেয়ে যাচ্ছে, এবং তার একটা নির্দিষ্ট পরিমাণ কম প্রাইসে প্রোডাক্টই পাচ্ছে। জিওনেস সরাসরি কাস্টমারের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে কাস্টমারকে এখানে লাভবান করছে। তো এই বিজনেসটাতে যদি আপনি সফল হতে চান, আপনাকে কি করতে হবে? আপনাকে 5 থেকে 7টা ট্রেনিং অংশগ্রহণ করতে হবে, 15 থেকে 20 ঘন্টা আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে। 5 থেকে 7টা ট্রেনিং এ 15 থেকে 20 ঘন্টা আপনার লেগে যায় স্বাভাবিকভাবে। এখানে আপনি কিন্তু প্রোডাক্টিভ হতে হবে। বিশেষ করে আপনাকে শুধু অংশগ্রহণ করলেই হবে না, আপনাকে এগুলো বুঝতে হবে। আপনি যত বুঝবেন আপনি তত ভালো কাজ করতে পারবেন। 6 to 12 মান্থ যিনি আপনাকে বিজনেসে এনেছে, যিনি আপনাকে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করার সুযোগ করে দিচ্ছে, যিনি আপনাকে বিজনেস অপরচুনিটির সম্পর্কে আলোচনা করার সুযোগ করে দিচ্ছে, ওনার গাইডলাইনটা ফলো করবেন। বিকজ অফকোর্স এই ব্যক্তিটি কিন্তু আপনার থেকে অবশ্যই একটু হলেও বেশি জানে, আর সেই গাইডলাইন ফলো করলে উনি যেভাবে র্যাঙ্ক অ্যাচিভ করবেন, উনি যেভাবে সফলতা অর্জন করবেন, আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। সো আপনি বিজনেসটাকে দুটি উপায়ে ডেভেলপ করতে পারেন। ইন্টারন্যাশনালি আপনি ডেভেলপ করতে পারেন, স্পেশালি ওয়ার্ড অফ মাউথ, নিজে শিখলেন অপরকে শেখালেন। অনলাইন মার্কেটিং এর মাধ্যমে বর্তমান সময়ে যেটা চলছে, জুম মিটিং কিন্তু ওয়ান অফ দ্য ভাইটাল ওয়ে। দেখা যাচ্ছে অনলাইন মার্কেটিং অথবা ইউটিউব, ফেসবুক, গুগল, ইয়াহু, বিভিন্ন ইমেইল অথবা এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন। দেখেন, বর্তমান পৃথিবীতে রিসাইডুয়াল ইনকাম আর লিনিয়ার ইনকাম, এইটার মধ্যে কিন্তু একটা বিশেষ একটা পার্সেন্টেজ রয়েছে। যেমন রিসাইডুয়াল ইনকাম ভোগ করছে জাস্ট 5% মানুষ, মৃত্যুর পরেও যারা ইনকাম করে, রাইটার, সিঙ্গার্স, ল্যান্ডলর্ড, ফিল্ম প্রডিউসার। দেখা যাচ্ছে যে 95% মানুষ কিন্তু এই লিনিয়ার ইনকামের মধ্যে রয়েছে। যেমন আমি একজন ডাক্তার হিসেবে আমি যদি ডেইলি পেশেন্ট দেখি, আজকে 50 জন দেখলাম, 50 জনের ভিজিট আমি পেয়ে যাই। 100 জন দেখলে 100 জনের ভিজিট আমি পেয়ে যাই। কালকে যদি আমি অসুস্থ থাকি, আমি হয়তো বা ইনকামটা নাও পেতে পারি। সো এক্ষেত্রে নো ওয়ার্ক, নো পেমেন্ট, নো ইনকাম। অথবা যারা বিজনেসম্যান রয়েছে, মেবি এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। রাইট নাও ইউ আর ফাইন, আপনি এখন সুস্থ আছেন, কালকে আপনি অসুস্থ থাকতে পারেন, আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, অথবা আপনি কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। সো তখন কি হবে? সো দ্যাট মিনস উই হ্যাভ টু প্রিপেয়ার ফর আওয়ার ব্যাড ডেজ। খারাপ দিনের জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আজকে থেকে যদি আমরা আমাদের সুস্থতাকে কাজে লাগিয়ে যদি আমরা এমন কিছু করতে পারি যেটা আমাদের ফিউচারটাকে ডেভেলপ করবে, সেটাকে বলা হয় রয়্যালিটি। তো আমরা সেই আলোচনাটাই করব। আসুন, জিওনেস থেকে আপনি 6 ধরনের ইনকাম পেতে পারেন। নাম্বার 1 হচ্ছে রিটেল প্রফিট,
নাম্বার 2 হচ্ছে স্পট কমিশন, নাম্বার 3 হচ্ছে টিম কমিশন, নাম্বার 4 হচ্ছে জেনারেশন ইনকাম অথবা লিডারশিপ ইনকাম, যেটাকে সহজভাবে আপনার এক সিরিয়ালে মনে রাখতে চাইলে আপনি RSTG এই ইংলিশের অ্যালফাবেট গুলো মনে রাখতে পারেন। তাছাড়া নাম্বার 5 নাম্বার 6 হচ্ছে নিউ কাস্টমার অ্যাকুইজিশন ইনসেনটিভ এবং ডায়মন্ড বোনাস পুল। রিটেল প্রফিট আপনি কিভাবে পাবেন, কোম্পানির সাথে আপনি কিভাবে সরাসরি সম্পৃক্ত হবেন, আপনাকে কোম্পানিতে একটা আইডি অ্যাক্টিভ করতে হবে, যেটার জন্য আপনার NID গভর্নমেন্ট যে আইডেন্টিফিকেশন নাম্বার সেটা লাগবে, পাশাপাশি ইমেইল লাগবে এবং ফোন নাম্বার লাগবে। অবশ্যই ইমেইলটার পাসওয়ার্ডটা অনেকে জানতে হবে, আমাদের দেশে অনেকে ইমেইলের পাসওয়ার্ডই জানে না। এটা হচ্ছে একটা হাস্যকর বিষয় হলেও সত্যি। এবং আপনার একজন রেফারেন্স লাগবে, আপনাকে যিনি বিজনেস ইনভাইট করেছেন উনি আপনার রেফারেন্স। আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেল পৃথিবীর যেখানেই যান না কেন, আপনার রেফারেন্স ছাড়া কিন্তু কাজ হয় না। আপনি এখানে অ্যাসোসিয়েট মেম্বার হয়ে গেলে আপনি কি পাচ্ছেন, একটা ওয়েবসাইট পাচ্ছেন, যে মোবাইল অ্যাপস পেয়ে যাচ্ছেন। সারাটি জীবন 25 থেকে 40% রিটেল প্রফিটে আপনি জিনিসের প্রোডাক্ট কিনবেন। আপনি এখানে জিনিসের বিজনেস করেন আর না করেন, আপনার নিজের জন্য তো প্রোডাক্ট গুলো দরকার, রাইট? সো আপনি কিন্তু এই প্রাইসে পেয়ে যাবেন। পাশাপাশি গ্লোবাল বিজনেস অপরচুনিটি আপনি পেয়ে যাবেন যদি এখানে আপনি সাইন ইন করতে পারেন। তাছাড়া নাম্বার 2 যে ইনকামটি হচ্ছে সেটা হচ্ছে স্পট কমিশন অথবা স্পন্সর কমিশন। কেন এটাকে স্পন্সর কমিশন বলা হয়? ধরেন আপনি এখানে জয়েন করেছেন, আপনি আমাকে জয়েন করিয়েছেন, আপনি আমার স্পন্সর। আমি যদি কোম্পানি কোনো পণ্য প্যাকেজ আকারে পারচেস করি, সেক্ষেত্রে আপনি একটা কমিশন পেয়ে যাবেন, যেটাকে বলা হয় স্পট কমিশন অথবা স্পন্সর কমিশন। আপনি যে স্পন্সর হয়েছেন সেই কারণে কিন্তু আপনি এই কমিশনটা পাচ্ছেন। তো অনলি স্পন্সররা এই কমিশনটা পায়, এখানে এই ক্ষেত্রে এটাকে বলা হয় স্পন্সর কমিশন। আর যদি আপনি কোম্পানি থেকে নিজে প্যাকেজ তৈরি করে প্রোডাক্ট কিনেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু স্পন্সর কমিশন অথবা স্পট কমিশন থাকে না। পাশাপাশি যে কোনো প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের মাধ্যমে আপনি কিন্তু একজন স্পন্সর দুটো জিনিস পায়। একটা হচ্ছে প্রথমত সিভি পায়, পাশাপাশি কমিশন পায়, অনেক ক্ষেত্রে কিন্তু ট্রাভেল পয়েন্টও পায়। সো ট্রাভেল পয়েন্টে এটাও কিন্তু ইম্পর্টেন্ট বিভিন্ন দেশে ট্যুর করার জন্য। ধরে নিন আপনি আমার স্পন্সর, আমি কোনো প্রোডাক্ট প্যাকেজ আকারে নিলাম $199, আপনি পেয়ে যাবেন $25 প্লাস 100 সিভি। আপনি আমার স্পন্সর, আমি যদি কোনো প্রোডাক্ট $499 নিয়ে থাকি, আপনি পেয়ে যাবেন 300 সিভি প্লাস $100। আপনি আমার স্পন্সর, আমি যদি কোনো প্রোডাক্ট $1099 নেই, আপনি পেয়ে যাবেন 500 সিভি $200। সো এইভাবে $500 থেকে শুরু করে 900 সিভি পর্যন্ত আপনি পেয়ে যাবেন প্যাকেজ আকারে। যদি আমি কোনো প্রোডাক্ট পারচেস করি, আপনি স্পন্সর হিসেবে সেই রিওয়ার্ডটা পাবেন কোম্পানি থেকে। আমি এই প্রোডাক্টটা অথবা এই প্যাকেজটা ক্রয়ের মাধ্যমে প্রোডাক্ট পাওয়ার পাশাপাশি আমি কিন্তু কোম্পানির ডিস্ট্রিবিউটর হয়ে গেলাম। সারা জীবনে আপনি একবার ডিস্ট্রিবিউটর হলেই যথেষ্ট, আপনি বারবার ডিস্ট্রিবিউটর হতে পারেন, কিন্তু একবার ডিস্ট্রিবিউটর হলে আপনার র্যাঙ্ক অ্যাচিভমেন্ট হবে এবং আপনি আস্তে আস্তে নেক্সট র্যাঙ্কের দিকে ধাবিত হবেন। মিনিমাম 100 সিভির পণ্য পারচেস করলে আপনি এখানে ডিস্ট্রিবিউটর হতে পারেন। টিম কমিশন হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বারের পর ডিস্ট্রিবিউটর হয়, আর ডিস্ট্রিবিউটর পর হচ্ছে একজনকে এক্সিকিউটিভ হতে হয়। এক্সিকিউটিভ মানে হচ্ছে সরাসরি স্পন্সরকৃত দুটো ব্যক্তিকে ডান এবং বাম পাশে আপনাকে ডিস্ট্রিবিউটর তৈরি করতে হবে। এখানে কোম্পানি কিভাবে টিম কমিশন দেয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দেখেন এখানে ধরে নিন আপনি জয়েন করেছেন, আপনি ডিস্ট্রিবিউটর হয়েছেন, আপনার রাইট পাশে ডান পাশে আপনি আমাকে জয়েন করিয়েছেন, আমি ডিস্ট্রিবিউটর হলাম। আপনার লেফট আপনার বাম পাশে আরেকজন ব্যক্তিকে জয়েন করিয়েছেন, হি ইজ এ ফ্যান্টাস্টিক লিডার, দেখা যাচ্ছে সেও ডিস্ট্রিবিউটর হলো। তার মানে অটোমেটিক্যালি আপনি এক্সিকিউটিভ হয়ে গেলেন। আর এক্সিকিউটিভ হলে সারা জীবন কিন্তু আপনি টিম কমিশনটা পাবেন, সেটা আনলিমিটেড। বিশেষ করে হিউজ একটা ইনকাম আমাদের বাংলাদেশের মানুষের জন্য। সো দেখেন যে কিভাবে কোম্পানি দেয়। কোম্পানি বলছে যে পাশে যেই টিমে আপনার কম সিভি থাকবে অথবা যে পাশে আপনার কম সিভি থাকবে সেখান থেকে নেওয়া হবে 300, আর যেখানে বেশি থাকবে সেখান থেকে নেওয়া হবে 600 সিভি। 300-600 কম্বিনেশনের মাধ্যমে টোটাল 900 সিভি হয় এবং একটা সাইকেল কমপ্লিট হয়। তার মানে দেখেন এখানে বি টিমে টোটাল একুমুলেশন সিভি হচ্ছে 400, সেখান থেকে যাবে 300, আর সি টিমে টোটাল সিভি হচ্ছে 900 এবং 900 থেকে গিয়েছে 600। তো টোটাল একটা সাইকেল কমপ্লিট হলো। আর পরবর্তী যে সিভি গুলো অবশিষ্ট থাকবে সেটা নেক্সট সাইকেলের জন্য কিন্তু থেকে যাবে এবং নেক্সট সাইকেল গুলো কমপ্লিটে সেটা সহযোগিতা করবে। এক সপ্তাহে আপনি সর্বোচ্চ 750টা সাইকেলের সম পরিমাণ ইনকাম পাবেন।
যদি আপনি বেশি সাইকেল করতে পারেন সেটা অবশিষ্ট থাকবে, এবং এক মাসে 3000 সাইকেলের ইনকাম আপনি পাবেন, যেটা প্রায় 1,05,000 US ডলার, বাংলা টাকায় প্রায় 90 লক্ষ টাকা। তার মানে টিম কমিশন থেকে আপনি 90 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এখন আপনি বলতে পারেন আমি যদি এক মাসে 4000 সাইকেল করি বাকিটা কি হবে? বাকি 1000 সাইকেল কিন্তু পরবর্তী মাসের জন্য ক্যারি থাকবে। তো মজার বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো র্যাঙ্ক অ্যাচিভ নাও করেন, জাস্ট এজ এ এক্সিকিউটিভ মেম্বার আপনি কিন্তু এই ইনকামটা পেয়ে যাবেন। তার মানে আপনার ধরে নিন যে আপনি খুব বেশি দক্ষ না, আপনি দক্ষতা দেখিয়েছেন দুটো ব্যক্তি জয়েনিং করার মাধ্যমে, রাইট এবং লেফট পাশে। ধরেন এক পাশে আমি আছি, আরেক পাশে আরেকজন ব্যক্তি আছে, আমি কাজ করছি খুব সুন্দরভাবে দক্ষতার সাথে, আমার সাথে 5000 মেম্বার কাজ করছে, আপনার আরেক পাশে 3-4,000 মেম্বার কাজ করছে। তাহলে এই যে দুটো টিম থেকে যেই সেলস গুলো হচ্ছে, যে লোকগুলো জয়েন করছে, যে সিভিটা হচ্ছে, পুরো সিভিটাই কিন্তু আপনি পাবেন, এবং আপনি কিন্তু অটোমেটিক্যালি একটা ইনকাম পেয়ে যাবেন। আপনি যদি অসুস্থ হয়ে যান তবুও কিন্তু আপনি ইনকামটা পেয়ে যাবেন। তো আসুন নাম্বার 4 যে ইনকাম, যেটা মোস্ট ইন্টারেস্টিং, সেটা হচ্ছে জেনারেশন ইনকাম। 7 জেনারেশন পর্যন্ত আপনি ইনকাম পাবেন। ফার্স্ট থেকে পাবেন 20%, সেকেন্ড থেকে পাবেন 15, থার্ড থেকে পাবেন আপনি 10, 4, 5, 6, 7, 5, 5, 5, 5, টোটাল 65% ইনকাম আপনি পেয়ে যাবেন। এক্সাম্পল, তবে জেনে রাখা ভালো, ইনকামটি পেতে হলে আপনাকে অবশ্যই জেড এক্সিকিউটিভ র্যাঙ্কটা অ্যাচিভ করতে হবে, মানে আপনার সাথে আপনার নিচে 4জন এক্সিকিউটিভ হতে হবে। মজার বিষয় হচ্ছে যে আপনি জয়েন করেছেন, আপনি আমাকে স্পন্সর করেছেন, আমি যদি এক মাসে $10,000 ইনকাম করি, আপনি আমার ইনকামের 20% পাবেন। কোম্পানি আপনাকে দিবে, আমারটা আমি ঠিকই পেয়ে যাব, কিন্তু কোম্পানি আপনাকে $2,000 এজ এ স্পন্সর, ফার্স্ট জেনারেশন আপনাকে ইনকাম দিবে। আমি যে ব্যক্তিকে বিজনেসে নিয়ে আসলাম সে আপনার সেকেন্ড জেনারেশন হবে, তাকে আপনি চিনতেও পারেন নাও চিনতে পারেন, বাট যে টাকাটা সে ইনকাম করছে তার দক্ষতা দিয়ে, সেই ইনকামের কিন্তু আপনি 15% পেয়ে গেলেন। তার মানে আপনি কিন্তু বসে বসে কিন্তু এখানে অনেক কিছুই পেয়ে যাচ্ছেন। সো এই জেনারেশন ইনকামটা আনলিমিটেড, এবং এই কারণে বর্তমান পৃথিবীতে 100 জন টপ আর্নারের মধ্যে বিশেষ করে জিওনেস এর টপ আর্নারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আহ, আমরা দেখেছি অলরেডি সেটা 15 জনেরও অধিক। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে জেনারেশন ইনকামটা কিভাবে দিয়ে থাকে। জেড এক্সিকিউটিভ ফার্স্ট জেনারেশন থেকে 20%, পার্লরা পায় 15%, সেকেন্ড জেনারেশন থেকে স্যাফায়াররা পায়, থার্ড জেনারেশন থেকে 10%, রুবিরা পায় 5.555, টোটাল ডাবল ডায়মন্ড পর্যন্ত আপনি 7 জেনারেশন পর্যন্ত ইনকামটা আপনি পেয়ে যাবেন, যেটা আনলিমিটেড ইনকাম। তারপরে যে বিষয়টা হচ্ছে যে নিউ কাস্টমার অ্যাকুইজিশন ইনসেন্টিভ, আপনি যদি আপনার ইনকামটা 20% থেকে আরো 5% উন্নীত করতে চান, তাহলে প্রতি মাসে আপনার 5 জন নতুন ব্যক্তিকে ডিস্ট্রিবিউটর করতে হবে, সেটা 25%-এ গিয়ে আপনার ইনকামটা ঠেকবে। তারপরে যদি আপনি আরো 5% উন্নীত করতে চান, তার মানে টোটাল 10% উন্নীত করতে চান, তাহলে 10 জন নতুন ডিস্ট্রিবিউটর মেক করলে আপনার ইনকামটা 30% পর্যন্ত চলে যাবে। র্যাঙ্ক চারটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাসোসিয়েট থেকে ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর পর্যন্ত। তো র্যাঙ্ক অ্যাচিভ করতে হলে অবশ্যই আপনাকে সিস্টেমটা জানতে হবে। জেড এর জন্য 4 জন এক্সিকিউটিভ, পার্লের জন্য 8 জন, স্যাফায়ারের জন্য হচ্ছে 12 জন, টোটাল 12 জন এক্সিকিউটিভের মাধ্যমে আপনি স্যাফায়ার হয়ে গেলেন, এবং ইন্টারন্যাশনাল র্যাঙ্ক, বিশেষ করে রোড টু ডায়মন্ড, এই এই স্টেপটাতে আপনি অলরেডি কিন্তু পা দিলেন। তার মানে কোনো মাসে যদি আপনি 25টা সাইকেল করতে পারেন, তার মানে আপনি হয়ে গেলেন স্যাফায়ার 25, 50টা হলে স্যাফায়ার 50, 100 টাইমস হলে স্যাফায়ার এলিট, 200 টাইমস হলে রুবি ডিরেক্টর আপনি হয়ে গেলেন। অফকোর্স 500 টাইমস হলে ইমারেল ডিরেক্টর, 1000 টাইম হলে ডায়মন্ড ডিরেক্টর আপনি হয়ে গেলেন। এন্ড পরবর্তী মাসে যদি আরো 500 সাইকেল আপনি কমপ্লিট করতে পারেন, ইউ উইল বি দ্য মেম্বার অফ ডায়মন্ড বোনাস পুল 3% গ্লোবাল সেলস, যেটা একটা বিগ একটা অ্যাচিভমেন্ট। সারা পৃথিবীতে যত ডায়মন্ড রয়েছে তারা প্রতি 3 মাস পর পর গ্লোবাল সেলস এর 3% তারা পেয়ে যায়, যেটা তাদের একটা এডিশনাল ইনকাম। আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড বোনাস পুলের কিন্তু অনেকগুলো বিশেষ করে ভেরিয়েন্ট রয়েছে। বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শেয়ার সম্পর্কে জানতে হয়। তো আসুন আমরা জাস্ট এতটুকু জেনে রাখি যে আপনি ডায়মন্ড হলে গ্লোবাল সেলস এর 3% পেয়ে যাবেন। একটা ডায়মন্ড কি কি পায় দেখেন, they get total 6 generation income which makes them rich very quickly. তারা 6 জেনারেশন পর্যন্ত ইনকাম পায়। ডাবল ডায়মন্ড হলে 7 জেনারেশন পর্যন্ত ইনকাম পাওয়া শুরু করে। একজন ডায়মন্ড মিনিমাম এক মাসে 1,05,000 US ডলারের ম্যাচিং ইনকাম তারা পেয়ে যায়। নাম্বার 4, ইন্টারন্যাশনাল ফ্রি ট্যুর উইথ ফ্যামিলি, তারা বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ পেয়ে যায়। 2% আবার ফাউন্ডার মেম্বার হিসেবে তারা গ্লোবাল সেলস এর ইনকাম পায়। তাছাড়া তাছাড়া দেখেন
একজন ডায়মন্ড কি কি ক্ষেত্রে অবদান রাখে, তারা জিওনেস কিডস ফাউন্ডেশনে তারা একটা বিশাল অবদান রাখে। দুস্থ শিশুদেরকে বিশেষ করে সার্বিকভাবে উন্নতি লাভের জন্য তারা একটা বিশেষ অবদান রাখে। পাশাপাশি চেঞ্জেস পিপল লাইফ, অনেক মানুষের জীবন পরিবর্তনে তারা অংশীদার হয়। মেক ফ্রি টাইম, তারা নিজের জন্য পরিবারের জন্য ফ্রি টাইম বের করতে পারে। আমরা অনেকেই আছি এতই ব্যস্ত, আমাদের নিজেদের জন্য ফ্রি টাইম নেই। অথবা পাশাপাশি তাদের ফ্যামিলির জন্য তারা ফ্রি টাইম বের করার মাধ্যমে তারা একটা হ্যাপি লাইফ লিড করতে পারে। দ্যাট ইজ দ্য বেনিফিট টু বিকাম এ ডায়মন্ড ডিরেক্টর। সো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডায়মন্ড ডিরেক্টররা অনেকগুলো ফেসিলিটি তারা ভোগ করে। বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড ডিরেক্টর জাস্ট 11 মান্থে যিনি হয়েছেন আমাদের সবার সম্মানিত ডায়মন্ড ডিরেক্টর মোহাম্মদ মাসুদ রানা ভাই। হি ইজ এ ফ্যান্টাস্টিক পারসন, ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি প্যাশনেট, অ্যান্ড অল দ্য টাইম কেয়ার, উনি যেই কেয়ারটা নিচ্ছেন পুরো MWW এই যে অর্গানাইজেশনকে, ইটস মাইন্ড ব্লোয়িং। তো আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ডের পাশাপাশি এমারেল্ড, রুবিরাও কিন্তু অনেক সুবিধা ভোগ করছে। পাশাপাশি স্যাফায়ার হলেও কিন্তু আপনি চমৎকার ইনকাম করতে পারবেন। এই মাসে স্যাফায়ারের একটা প্রমোশন রয়েছে, যেটা অ্যাচিভের মাধ্যমে আপনারা কিন্তু ভালো একটা ইনকাম করতে পারেন। সো স্টে কানেক্টেড থাকতে হবে, আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আইটি সেক্টরটাতে আপনাকে একটু এক্সপার্ট হতে হবে। অনেকে জয়নিং প্রসেসটা জানেন না, জয়নিং প্রসেস সম্পর্কে জানার চেষ্টা করবেন। পাশাপাশি দেখা যাচ্ছে অনেকগুলো বিষয় আছে যেগুলো সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা নেই, আপনি স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করবেন। যে মোবাইল যে অফিস সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করবেন। অফকোর্স আপনি কি করছেন সেই প্ল্যানটা সম্পর্কে আপনাকে একটা সুস্পষ্ট ধারণা নিতে হবে। জাস্ট মেক 12 এক্সিকিউটিভ, ইউ বিকাম এ স্যাফায়ার মেম্বার, এন্ড এটা হচ্ছে রোড টু ডায়মন্ডের জন্য একটা ফার্স্ট স্টেপ। হাউ বিগ আর ইউর ড্রিমস, আপনার ড্রিমটা কত বড়? আমাদের যার স্বপ্ন যত বড় আমরা সে তত বেশি পরিশ্রম করি। দেখেন একটা স্টুডেন্ট তার রেজাল্টের টার্গেট অনুযায়ী সে কিন্তু পড়াশোনা করে। যে 2 ঘন্টা পড়াশোনা করে সে 2 ঘন্টা রেজাল্ট পায়, যে 10 ঘন্টা করে সেই 10 ঘন্টা সমপরিমাণ কিন্তু রেজাল্ট পায়। তো আমরা যদি আমাদের টার্গেট গুলোকে ফুলফিল করতে চাই, আমাদের অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে। তো এখানে 5 নেটওয়ার্ক মার্কেটিং এক্সপোজিভ সাস্টেইন গ্রোথ ইন ইউর বিজনেস, যেটা বিশেষ করে আপনার 5টা বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। ফার্স্ট, চুজ এ কোম্পানি কেয়ারফুলি। আপনাকে অবশ্যই একটা কোম্পানি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে আপনাকে সেখানে জয়েন করতে হবে। ডেডিকেট ইউর টাইম টু ইউর টিম ওয়াইজলি, আপনি সততার সাথে আপনার সমস্ত ইনফরমেশন, প্রপার ইনফরমেশন, অতিরঞ্জিত কোনো ইনফরমেশন না দিয়ে প্রপার ইনফরমেশন গুলো আপনাকে দেওয়ার চেষ্টা করতে হবে। স্পেন্ড টাইম ডুইং অনলি প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, যেই কাজগুলোতে ভালো রেজাল্ট আসবে সেই কাজগুলো আপনাকে চালিয়ে যেতে হবে। লেভারেজ দ্য ইন্টারনেট টু বিল্ড ইউর বিজনেস, আপনাকে অবশ্যই ইন্টারনেটের এই ফেসিলিটিটা গ্রহণ করতে হবে বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য। অফকোর্স কোচ এন্ড ট্রেইন অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, যত বেশি সংখ্যক মানুষকে আপনি টিচিং দিতে পারবেন, কোচিং দিতে পারবেন, ট্রেনিং করাতে পারবেন, আপনার বিজনেসটা তত দ্রুত এক্সপ্যান্ড করবে। অফকোর্স 2020-তে স্টিল আমরা ভালো ডিসিশন নিতে পারি। আমরা একটা গোল সেট আপ করে প্ল্যানিং করে প্রপার অ্যাকশনে গিয়ে কিন্তু ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করার চেষ্টা করতে পারি। তো সে আশাবাদ ব্যক্ত রেখে প্রপার সময়ে প্রতিটা সেকেন্ডকে কাজে লাগিয়ে একটা সুস্পষ্ট ডিসিশন নেওয়ার মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আজকের প্রোগ্রামটিতে যারা পার্টিসিপেট ছিলেন, যারা আমাকে সহযোগিতা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, and thank you so much our all leaders, especially our presenter, our Emerald director, especially Sohail Rana brother, and our honorable diamond director MD Masud Rana। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ রিয়াদ ভাই। আসলে আপনার প্রেজেন্টেশনের আসলে যত গুণ করি তত মানে বলার অপকাশ নাই, কারণ আপনার প্রেজেন্টেশন অত্যাধিক ভালোভাবে আপনি সবকিছু এক্সপ্লেন করেন, এবং আমি মনে করি না যে আপনার প্রেজেন্টেশন শোনা